নমস্কার, বাসবিজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করব নিরামিষ পেঁপের কোরমা। এটা রুটি, পরোটা এবং ভাত দিয়েও খাওয়া যায় এবং খুব সুন্দর খেতে হয়। এর জন্য প্রথমেই একটা প্যানে একটু ঘি নিয়ে নেব আর একটু গোবিন্দভোগ চাল ধুয়ে তার মধ্যে ছেড়ে দেবো এবং এটা একটু ভাজা ভাজা হলে তুলে রাখবো। এরপর সেই ঘিতেই একটু বাদাম আর একটু কিশমিশ ভেজে তুলে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কয়েকটা গোটা গরম মশলা আমি ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পর সেই পেঁপে কোড়াটা আমি ওর মধ্যে ছেড়ে দেবো এবং নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ, একটু নুন, এই দিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে আমি লো আঁচ করে একটু লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখবো জল বেরিয়ে গেছে, তখন ওই ভেজে রাখা বাদাম আর চালটা ওর সঙ্গে মিশিয়ে দেবো। এরপর একটা বাটিতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো একটা জল দিয়ে পেস্ট বানিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখবো যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটা কমে গেছে। সেই সময় ওই মশলাগুলো জলটা ওর মধ্যে নিয়ে আমি নাড়তে থাকবো এবং একটু পরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখবো পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। সেই সময় দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং আঁচটা আমি লোতে রাখবো। এবার গ্যাসের ওপর একটা হাতা বসিয়ে তার মধ্যে ঘি দেবো। ঘিয়ের মধ্যে অল্প পরিমাণে জিরে এবং চেরা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব এবং ওটা ভাজা হয়ে গেলে ওই পেঁপের মধ্যে আমি মিশিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে একটা লিড দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। খুলে দেখলাম একবারে তৈরি হয়ে গিয়েছে আমার এই নিরামিষ পেঁপের কোরমা। এবার আমি গরম গরম সার্ভ করে দেবো।